যাদের কথায় কাজে মিল থাকবে তারা কখনোই জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকতে পারে না। যাদের কথা কাজে কোনো মিল থাকবে না তারাই কেবল জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকতে পারে, কারণ কথা আর কাজে মিল না থাকলে জামাত ইসলাম নামক সেই সংগঠনের হক আদায় হয়। তেমনই একজন আমির হামজা সাহেব, আমি আগে তাকে মুফতি বলতাম। যে মানুষ কথায় কথায় মিথ্যাচার করে, মিথ্যা কথাগুলোকে বলে আর সেগুলোর অহর প্রমাণ আছে, সে মানুষকে আমি মুফতি বলতে পারছি না আমার চিন্তা ভাবনা থেকে। আসলে সে মুফতি হওয়ার যোগ্যতাই রাখে না। তার আমির হামজাকে যদি মুফতি বলা হয় তাহলে যারা সত্যিকারের মুফতি তাদের হক নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কোনো মুফতি কখনো এমন মিথ্যাচার করতে পারে না। আসুন আগে তার একটা ভিডিও ক্লিপ দেখে নিই, তারপরে তিনি যে মিথ্যা কথা বলেছেন তার প্রমাণ এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। ছোটকাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা আর আমি। আপনি হয়তো আমির হামজা সাহেবের ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেছেন। এখানে সে স্পষ্টভাবে বলেছে ছোট থাকতেই নাকি সে আওয়ামী লীগের বিপক্ষে, তার বাবা এবং সে নিজে। সেই টকশোর মধ্যে সে আরও বলেছে তার পরিবারের অনেক মানুষই কোনো না কোনো চাপে পড়ে নাকি আওয়ামী লীগের সাথে তাদের থাকতে হয়েছিল, মানে তাদের গোষ্ঠীর মধ্যে। তো যখন থেকে সে বুঝতে পেরেছে তখন থেকে সে এবং তার বাবা আওয়ামী লীগের সাথে জড়িত নেই। কিন্তু আসুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমির হামজা সাহেব কেমন বক্তব্য দিয়েছে, সে কি আওয়ামী লীগের লঙ্গির নিচে গুপ্ত হিসাবে ছিল কি না, তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। একবার চিন্তা ভাবনা করে দেখুন, যে মানুষ ধাহা মিথ্যা কথা বলতে পারে সে কি কখনো মুফতি হবার যোগ্যতা রাখে? সে শিক্ষিত হতে পারে কিন্তু প্রকৃত কোনো মুফতি সে হতে পারে না। আসুন সে যে আওয়ামী লীগের লঙ্গির নিচে গুপ্ত হিসাবে বটবাহিনী হিসাবে ছিল তার প্রমাণ দেখা যাক। আপনারা হয়তো তার এই ভিডিও ক্লিপটা দেখেছেন। সে এখানে স্পষ্টভাবে বলছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন একটি বক্তব্যের মধ্যে তিনি বলেন, ভণ্ড তুই আমার কুষ্টিয়ায় গিয়ে খবর নিয়ে আয়, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। চিন্তা ভাবনা করে দেখুন, তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তার 14 গোষ্ঠীর মধ্যে কি সে পড়তেছে না? তার বাবা কি পড়ছে না? সে নিজেও কি পড়ছে না? অবশ্যই পড়ছে। মুনাফিক কাকে বলে? যাদের কথায় কাজে কোনো মিল নেই। আগের যে ভিডিওটা দেখলেন সেটা কিন্তু ইদানিংকালের একটা টকশের ভিডিও, আর এখন যে ভিডিও ক্লিপটা দেখেছেন ওয়াজের, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায়। আসুন আরেকটা ভিডিও ক্লিপ দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমির হামজা সাহেব কত পরিমাণে মিথ্যাচার করে, কত পরিমাণে মুনাফিকি করে, তাহলেই বুঝতে পারবেন। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। এই জাহান্নাম মনে হয় তার বাপ দাদা বানিয়ে রেখেছে। সে যে দলেরই লোক হোক না কেন সে জাহান্নামে যাবে। কথা সেটা না। তার প্রথমের বক্তব্যের সাথে তারপরে যে 2টা ভিডিও ক্লিপ দেখেছেন তার কথাগুলোকে শুনেছেন, সেই কথাগুলোর কোনো মিল আছে? সে আওয়ামী লীগের লুঙ্গির নিচে গুপ্ত হিসাবে ছিল না, বটবাহিনী হিসাবে? চিন্তা ভাবনা করে দেখুন, একজন আলেম নামের এই গদ্দপ কত পরিমাণে মিথ্যাচার করে। সে বুঝে আসার পর থেকেই নাকি আওয়ামী লীগের সাথে যুক্ত নেই। এই যে বক্তব্য দিচ্ছে, এটা কি সে শিশুকালে বক্তব্য দিচ্ছে? এটা তো সে বড় হয়ে পাকনা হয়ে তারপরে বক্তব্য দিচ্ছে। আলেম হয়ে, যদিও সে নামদারি আলেম হয়ে তারপরে বক্তব্য দিচ্ছে। চিন্তা ভাবনা করে দেখুন তার কথায় কাজে কোনো মিল আছে? আমি সেজন্যই বললাম যাদের কথায় কাজে মিল থাকবে তারা কখনো জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে না, কারণ যাদের কথায় কাজের মিল থাকবে না তারাই তো জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকতে পারে। কারণ মুনাফিকদের সংগঠন হচ্ছে জামাত ইসলাম নামক সেই সংগঠন। আমাকে অনেকেই উল্টাপাল্টা কথা বলবেন, বললে লাভ নেই ভাই। আপনারা প্রমাণ দেখান যে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যারা জড়িত আছে, যারা বড় বড় মাথা, তারা কত পরিমাণে মিথ্যাচার করে। আমির হামজা একজন প্রমাণ। তার কথায় কাজে কোনো মিল আছে? আওয়ামী লীগের কতটা চাটকতা করেছে, কতটা দালালি করেছে। যে দলের এই লোক হোক না কেন, আওয়ামী লীগের কথা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা যদি না শুনে তাহলে বলে সে জাহান্নামে যাবে। সে আয়াত নাম্বার খণ্ড নম্বরও এখানে বলে দিয়েছে। তো এই সমস্ত মানুষের কথা কখনো কানে নেওয়া যাবে? আর এই সমস্ত সংগঠনগুলো যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলে তখন হাসি ওঠে। আর কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াটাকে এত বেশি পরিমাণে প্রাধান্য দেয়, সত্য মিথ্যা যাচাই করার সময়ই তারা পায় না, কিংবা সত্য মিথ্যা তারা কখনো যাচাই করে না। এই সমস্ত মানুষ যদি কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশে নিয়ে কথা বলে, অপপ্রচার চালায়, ইঙ্গিতে করুক আর যাই করুক, তাদের কথা কখনো বিশ্বাস করা যাবে না। আর সে যদি কোরআন হাদিসের কোনো রেফারেন্স দেয় সেটাকেও কিন্তু মানা যাবে না, কারণ তাদের কথা কাজের কোনো মিল নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের চাটকতা করেছে, এখন বিএনপি ক্ষমতায় এসেছে, এখন বিএনপির চাটকতা করছে। যাই হোক, তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আর এই সমস্ত নামদারি আলেমদের থেকে মানুষকে আল্লাহ দূরে সরিয়ে রাখুক, কারণ তারা মানুষের ঈমান নিয়ে খেলা করছে। তারা নিজেরাও হাসির পাত্র হচ্ছে, অন্যদেরকেও হাসির পাত্র বানাচ্ছে। আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন।